কয়েকদিন ধরে ভারী বৃষ্টি এবং তার সাথে মুর্শিদাবাদ জেলার ফারাক্কা ব্যারেজ থেকে বিপুল পরিমাণে জল ছাড়া শুরু হওয়ায় মুর্শিদাবাদ জেলার বেশিরভাগ জায়গা দিয়ে গঙ্গা এবং পদ্মা নদী এই মুহূর্তে বিপদসীমার উপর দিয়ে বইছে। বর্ষার শেষ লগ্নে এসে ফের একবার নতুন করে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে জেলার একাধিক ব্লকে। এরই মধ্যে মালদা থেকে মুর্শিদাবাদ জেলা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে এসে ভয়াবহ বন্যা পরিস্থিতির কারণে আটকে পড়া বেশ কিছু ছাত্রছাত্রীকে নিরাপদে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে মানবিক রূপ দেখালো জঙ্গিপুর পুলিশ জেলার অন্তর্গত শামসেরগঞ্জ থানার পুলিশ। জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ফারাক্কা ব্যারেজের আপস্ট্রিমে জলের চাপ অত্যন্ত বেশি থাকায় ব্যারেজ কর্তৃপক্ষ বর্তমানে বেশিরভাগ গেট খুলে দিয়েছে। তার ফলে বিপুল পরিমাণ জলরাশি প্লাবিত করে দিচ্ছে শামসেরগঞ্জ থেকে শুরু করে জলঙ্গি পর্যন্ত বিস্তীর্ণ এলাকা। গঙ্গা নদীতে জলস্তর বেড়ে যাওয়ায় প্রশাসনের নির্দেশে ইতিমধ্যেই একাধিক ফেরিঘাট বন্ধ করে দেওয়া হয়েছে। শামসেরগঞ্জ থানার এক আধিকারিক জানান, বুধবার শামসেরগঞ্জের নূর মোহাম্মদ স্মৃতি মহাবিদ্যালয়ের বেশ কিছু ছাত্রছাত্রী পরীক্ষা দেওয়ার জন্য জঙ্গিপুর কলেজে গিয়েছিল। পরীক্ষা দিয়ে তারা যখন মালদা জেলার পারদেওনাপুরে নিজেদের গ্রামে ফেরার জন্য ধুলিয়ান ফেরিঘাটের কাছে এসে উপস্থিত হয়, তার আগেই প্রশাসনের নির্দেশে নৌকা চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। এরপর ছাত্রছাত্রীরা দীর্ঘক্ষণ গঙ্গা নদীর পাড়ে অপেক্ষা করতে থাকেন জল কমার আশায়, কিন্তু রাতের অন্ধকারে তারা বুঝতে পারেন নদীর জলস্তর কমার পরিবর্তে তা ক্রমেই বেড়ে চলেছে। মাঝিরা ছাত্রছাত্রীদের পরিষ্কার জানিয়ে দেন, প্রশাসনের নির্দেশ না পেলে তারা নতুন করে মালদা জেলার বৈষ্ণবনগরে পারলালপুর এবং শোভাপুর ঘাট পর্যন্ত নৌকা চালাতে পারবেন না। অন্যদিকে গভীর রাত হয়ে গেলেও ছাত্রছাত্রীরা বাড়ি ফিরতে না পারায় চিন্তিত অভিভাবকরা বারবার ফোন করতে থাকেন তাদের, কিন্তু কোনো ছাত্রছাত্রী বাড়ি ফেরার ব্যবস্থা করতে পারেননি। এই খবর কানে যাওয়ার পরই জঙ্গিপুর পুলিশ জেলার সুপার আনন্দ রায়ের নির্দেশে তৎপর হন শামসেরগঞ্জ থানার ওসি অভিজিৎ সরকার। দ্রুত প্রশাসনের তরফ থেকে ধুলিয়ান ঘাটে আটকে পড়া ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে যায় থানার গাড়ি। ঘাট আটকে পড়া সমস্ত ছাত্রছাত্রীদের থানার গাড়িতে নিরাপদে মালদাতে বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়। পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন মুর্শিদাবাদ পরীক্ষা দিতে আসা বন্যার কারণে আটকে পড়া মালদা জেলার ছাত্রছাত্রীরা। তারা বলেন, আগামী কয়েকদিনের মধ্যে আরও একাধিক পরীক্ষা রয়েছে, কিন্তু গঙ্গার ঘাটে ঘন্টার পর ঘন্টা আটকে থাকায় বাকি পরীক্ষাগুলোর প্রস্তুতি কিভাবে নেব সেই চিন্তার মধ্যেই পড়েছিলাম। কিন্তু পুলিশ যেভাবে মানবিক মুখ দেখিয়ে আমাদের পাশে দাঁড়িয়েছে, আমরা তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। কেমন লাগছে আপনাদেরকে বাড়ি যেতে পারছি? একটা ভালো লাগছে যে গঙ্গা নদীতে তীব্র জল বেড়ে যাওয়ার জন্য নৌকা বন্ধ আছে, তার জন্য বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছে। এতে সাধুবাদ জানাই শামসেরগঞ্জ থানাকে, ধন্যবাদ। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি পারদেওনাপুর, নেপাল সারহাট। বাচ্চারা কোথায় গেছিল? ইনারা নূর মোহাম্মদ কলেজে পড়াশোনা করেন, পরীক্ষা ছিল জঙ্গিপুর কলেজে, ওখান থেকে বাড়ি যেতে পারছিল না বলে শামসেরগঞ্জ থানা তাদের বাড়ি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে।